এভরিওয়ান, ব্লিচের এনিমে জগতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 7 কে এক্সপ্লেইন করতে যাচ্ছি। আপনারা যারা আগের এপিসোডগুলো দেখেননি, আমার চ্যানেলে সবগুলো এপিসোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন গল্পটা শুরু করি। এপিসোডের শুরুতে উরারা স্টোর দেখানো হয়। সেই দোকানের মালিক তার স্টোর থেকে কাপড়ে মোড়ানো কিছু একটা বের করছিল। তখনই সেখানে উড়ি চলে আসে। উড়ি মালিকের কাছে মাপ চেয়ে বলে সবকিছু আমার জন্য হয়েছে। এই শপের মালিকের নাম হচ্ছে উরারা। কি আর বলবো, এসব এনিমেতে ওরা এমন আজগবি নাম কোথায় পায়। উরারা বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন, আমি সবকিছু ঠিক করে দেব। তারপর সে উড়িকে জড়িয়ে ধরে। উড়ি অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। তখনই সেখানে তেসাই আর জিন্তা চলে আসে। ওরা সবাই মিলে রেডি হচ্ছিল ওই সোলটাকে ধরার জন্য। তারপর রিয়েল ইচিকো আর নকল ইচিকোকে দেখানো হয়। নকল ইচিকো ওই বাচ্চাটার উপর অ্যাটাক করার পর রিয়েল ইচিকো তাকে থামিয়ে দিয়েছিল। সেখানে রুকিও চলে আসে। দুই ইচিকোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। রিয়েল ইচিকো বলে, তুমি যাই করো না কেন, আমি আগে থেকেই জানতে পেরে যাই। নকল ইচিকো সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। ইচিকো তাকে ফলো করতে যেতে নেয়, কিন্তু তখনই রুকির কাছে একটা নতুন কাজের মেসেজ চলে আসে। রুকি ইচিকোকে থামিয়ে দিয়ে বলে, আমাদের নতুন কাজ চলে এসেছে। ইচিকো বলে, এই সময় আবার নতুন কাজ? রুকি বলে, আমাদের দেরি করা যাবে না, আমাদের আশেপাশে একটা হলো আছে। তারপর তারা হলোটাকে খুঁজতে চলে যায়। আবার সেই তিনটা বাচ্চা ছেলেকে দেখানো হয় যারা ভিডিও গেম খেলছিল। বাচ্চাগুলো তাদের টিচারের কাছে বলছিল একটা হাই স্কুলের ছাত্র তাদের উপর হামলা করেছিল। টিচার দেখে তাদের ভিডিও গেম মাটিতে পড়ে আছে। তিনি ভিডিও গেমটা হাতে নিয়ে বলে, তোমরা অনেক বেশি ভিডিও গেম খেলো। উনি তাদের কথা বিশ্বাস করে না। তারপর তিনি তাদেরকে পানিশমেন্ট দেয়। আবার নকলি চিকুকে দেখানো হয়। নকলি চিকু দৌড়াচ্ছিল, তখন সে মনে মনে বলে, ওই ছেলেটা আর সোলটেপার মিলে আমার মুডটা নষ্ট করে দিয়েছে। তখনই সে একটা হলোর প্রেজেন্স ফিল করতে পারে। সে বুঝতে পারে নিশ্চয়ই ওই বাচ্চাগুলোর উপর হলোটা অ্যাটাক করবে। তখনই তার বাচ্চাদের বলা কথাগুলো মনে পড়ছিল। তারা বলেছিল তাদের ক্রিয়েশনকে ডিলিট করে আবার নতুন কিছু একটা বানিয়ে নিবে। আসলে নকলি চিকু ভাবছিল সে কি ওদেরকে বাঁচাবে নাকি তাদেরকে মরতে দিবে। আবার সেই বাচ্চাগুলোকে দেখানো হয় তারা স্কুলের মাঠ পরিষ্কার করছিল। তাদের টিচার তাদের কথা বিশ্বাস না করে তাদের তিনজনকে পানিশমেন্ট দিয়েছিল। ছুটির পর তারা স্কুল পরিষ্কার করবে। ওদের উপর আমরা একটা হলোকে দেখতে পাই। হলোটা আকাশে উঠছিল। আবার রুকি আর ইচিকোকে দেখানো হয়। রুকির ফোনে দেওয়া লোকেশন মতো ওরা হলোটাকে খুঁজছিল। তখনই রুকির ফোন কাজ করা বন্ধ করে দেয়। রুকি তার ফোন চেক করে বুঝতে পারে তার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে। ইচিকো রাগ হয়ে বলে, তুমি এইসব আজে বাজে জিনিস কোথায় পাও? প্রথমে রুকির দেওয়া সোল চেঞ্জ করার ওষুধ খেয়ে ইচিকো তার নিজের বডি হারিয়ে ফেলে। এখন আবার দরকারের সময় মোবাইলও বন্ধ হয়ে গেল। রুকি বলে, এখন আমরা হলোটার লোকেশন খুঁজে পাবো না। আবার হলোটাকে দেখানো হয়। সেই হলোটা বাচ্চাদের উপর এটা করতেই যাচ্ছিল। তখনই নকল ইচিকো হলোটাকে একটা লাথি পারে। হলোটার ইম্প্যাক্টের জন্য বাচ্চাগুলো দূরে গিয়ে পড়ে। বাচ্চাগুলো দেখে সেখানে ইচিকো দাঁড়িয়ে আছে। নকল ইচিকো হলোটাকে মারতে যাচ্ছিল, কিন্তু সে নিজেই আহত হয়ে যায়। তার হাত থেকে রক্ত বের হচ্ছিল। বাচ্চাগুলো হলোটাকে দেখতে পাচ্ছিল না। তারা দেখে ইচিকোর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। নকল ইচিকো সেখান থেকে পালাতে শুরু করে। হলোটাও তার পিছু নেয়। হলোটা বলে, প্রথমে তুমি আমার খাবারের মধ্যে চলে এসেছো, এখন আবার পালাতে শুরু করেছো। আমি জানি না তুমি কি, কিন্তু তারপরও আমার সাথে ঝামেলা করার জন্য তুমি ততটাও শক্তিশালী না। হলোটা তার হাত লম্বা করে নকল ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। তার অ্যাটাক নকল ইচিকোর উপর লাগতেই যাচ্ছিল। তখনই সেখানে রিয়েল ইচিকো এসে তার হাত কেটে দেয়। নকল ইচিকো বলে, তুমি আমাকে সাহায্য করেছো কেন? ইচিকো তার কলার ধরে বলে, তুমি কি ভুলে গেছো এটা আমার বডি? আমার বডিতে থাকা অবস্থায় তুমি ওর সাথে ফাইট করার কথা চিন্তাও করবে না। নকল ইচিকো বলে, তুমি এখানে আসতে বেশি সময় নিয়েছো, তাই আমি ফাইট করেছি। ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই হলোটা আবার তাদের দুজনের উপর এটা করতে আসে। ওরা দুজনে মিলে সেই হলোটাকে থামিয়ে দেয়। নকল ইচিকো লাথি মারে আর রিয়েল ইচিকো তার কাটানা দিয়ে এটা করে। হলোটা দূরে গিয়ে পড়ছিল। নকল ইচিকো দূরে তার কাছে গিয়ে একটা লাথি মারে। তারপর হলোটা মারা যায়, কিন্তু সে নিজেও বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছিল। ইচিকো এসে তাকে ধরে ফেলে। ইচিকো বলে, তুমি এত কেয়ারলেস কেন? একবার কোনো হলোকে তার মাথায় মারলে সেই হলোটা নিজে থেকে ভ্যানিশ হয়ে যাবে, আর তুমি ওকে গিয়ে আবার লাথি মেরেছো। তখন ইচিকো শুনতে পাই সেই বাচ্চাগুলো তাদের টিচারের কাছে বলছিল সেই হাই স্কুলের ছাত্রটা আবার এসেছিল। তারপর তার শরীর থেকে নিজে থেকে রক্ত বের হচ্ছিল। টিচার এবারও তাদের কথা বিশ্বাস করে না। তিনি আবার তাদেরকে পানিশমেন্ট দেয়। এসব শোনার পর রিয়েল ইচিকো বুঝতে পারে নকল ইচিকো ওদেরকে বাঁচিয়েছে। রিয়েল ইচিকো নকল ইচিকোকে জিজ্ঞেস করে, তুমি তো ওদেরকে পছন্দ করো না, তাহলে ওদেরকে সাহায্য করেছো কেন? নকল ইচিকো বলে, আমি যদি ওদেরকে সাহায্য না করতাম তাহলে ওরা মারা যেত, কিন্তু আমি চাই না কেউ মারা যাক। সে মন খারাপ করে বলে, আমাকে যেদিন বানানো হয়েছিল সেই দিনে সোল সোসাইটি অর্ডার দেয় মড সোলদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি যখন সোল পিলের মধ্যে ছিলাম প্রতিদিনই ভয়ে ভয়ে থাকতাম আমাকেও ধ্বংস করে দেওয়া হবে। আস্তে আস্তে আমার সাথে যত সোল পিল ছিল তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। আমি কোনো রকমে সেখান থেকে পালাতে পারি, তারপরও আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম ওরা আমাকে খুঁজে পেয়ে যাবে, তারপর আমাকেও ধ্বংস করে দিবে। আমার ভাগ্যের সিদ্ধান্ত কেউ এভাবে কেন করবে? আমি কেন আমার ভাগ্যের সিদ্ধান্ত নিতে পারি না? এই জন্য
জন্য আমি কাউকে মরতে দিতে চাই না। তখনই সেখানে শপের মালিক উরারা চলে আসে। সে ওদের মাঝে এমন শান্তিপূর্ণ অবস্থা দেখে অবাক হয়ে যায়। সে তার হাতে লাঠি দিয়ে ইচিকোর মাথায় মেরে সোল পিলটা বের করে ফেলে। ইচিকোর বডি মাটিতে পড়ে যায়। তিনি সোল পিলটা নিয়ে চলে যেতে নেয়। জিন তার রাগ হয়ে বলে, আমি তো ভেবেছিলাম ফাইট হবে। ইচিকো বলে, এসব কি হচ্ছে? সোল পিলটা দিয়ে তোমরা কি করবে? উরারা বলে, আমরা ওকে ধ্বংস করে দেব। ইচিকো অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? তোমরা কারা? তখনই রুকি সেখানে এসে সোল পিলটা নিয়ে বলে, সে হচ্ছে লোভী দোকানদার। উরারা বলে, তুমি এটা নিতে পারবে না। রুকি জিজ্ঞেস করে, কেন নিতে পারবো না? আমি তোমার থেকে একটা জিনিস কিনেছি, এখন কি তুমি আবার সেই জিনিস ফেরত নেবে? উরারা বলে, আমি ভাবছি এটাকে চেঞ্জ করে দেব। রুকি বলে, কোনো প্রয়োজন নেই, আমি এটা নিয়ে সন্তুষ্ট আছি। তোমরা সোল সোসাইটি নিয়মের বাইরে কাজ করছো, একটা জিনিস বিক্রি করার পর আবার ফেরত নিতে চাও। উরারা বলে, পরে কোনো সমস্যা হলে আমাকে দোষ দিতে পারবে না, কারণ যা কিছু হয়েছে আমি সবকিছুই সোল সোসাইটি থেকে গোপন রাখবো। রুকি বলে, চিন্তা করো না, আমি এটা প্রয়োজনের সময় ব্যবহার করব। রুকি ইচিকোকে সোল পিলটা দিয়ে বলে, চলো বাড়ি যাই। তারপর ইচিকো আর রুকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসে যাচ্ছিল। ইচিকোর বডিতে আঘাত পাওয়ার জন্য সে অনেক ব্যথা পাচ্ছিল। ইচিকো সোল পিলটা হাতে নিয়ে রাগে বলে, এটা আমার বডি জানার পরও তুমি আমার বডিকে অ্যাবিউজ করেছো। তুমি কি শুনতে পাচ্ছ? রুকি বলে, তুমি অদ্ভুত ব্যবহার শুরু করেছো। ইচিকো রাগে বলে, আমি ওর কাছে সরাসরি কমপ্লেন করতে চাই। এর জন্য কি করতে হবে বলো? রুকি বলে, এটা অনেক ইজি, একটা ডেড বডিতে এই পিলটা দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ইচিকো সেখানে দাঁড়িয়ে এদিকে সেদিকে ডেড বডি খুঁজতে শুরু করে দেয়। আচ্ছা, এখানে কি ডেড বডি পাওয়া যাবে? তখনই ইচিকো আবর্জনার মধ্যে একটা টেডিকে দেখতে পায়। এইদিকে রুকি ভাবছিল, আমিও তো এখন আমার রিয়েল বডিতে নেই। ইচিকো পুতুলটার কাছে গিয়ে বলে, আমি কি এটার মধ্যে ট্রাই করতে পারি? রুকি বলে, হ্যাঁ পারবি, ওর মুখের মধ্যে পিলটা দিয়ে দাও, তাহলেই হবে। ইচিকো পুতুলের মুখের মধ্যে পিলটা দিয়ে দেয়। পুতুলটা নাড়াচাড়া করছে না দেখে সে পুতুলটাকে নিয়ে ঘোরাতে শুরু করে। তখনই পুতুলটা চিৎকার করে বলে, বলদ, আমি ব্যথা পাচ্ছি। পুতুলটা ইচিকোকে পাঞ্চ করে বলে, ইচিকো কোরোসাকি, আমি তোমাকে আবার ফাইটের জন্য চ্যালেঞ্জ করছি। তখনই সে দেখে ইচিকো তার থেকে অনেক বেশি বড়। পুতুলটা ভয় পেয়ে বলে, আমি এত ছোট হয়ে গেলাম কিভাবে? কি হচ্ছে এসব? আমার হাত এত কিউট আর সফট হয়ে গেল কিভাবে? তার সাথে আমি নিজেও এত সফট হয়ে গেলাম। ইচিকো রেগে বলে, মটসুল, আমার কথা এখনো শেষ হয়নি। আমাকে তোমার আরেকটু ভালো করে খাতিরদারি করার সুযোগ দাও, তার সাথে নিজেকেও এর জন্য প্রস্তুত করো। আমার মনে হচ্ছে এই মটসুলটার অবস্থা খারাপ হতে চলেছে। পরের দিন সকালে ইচিকো ঘুমাচ্ছিল। পুতুলটা চিৎকার করে বলে, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে। এসব বলে সে ইচিকোর উপর লাফ দেয়। তারপর সে ইচিকোকে মারতে শুরু করে। পুতুলটা বলে, পরাজয় মেনে নাও আর আমার কাছে মাফ চাও। তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার ব্যাগে করে স্কুলে চলে যাব। আমাকে দেখে স্কুলের মেয়েরা বলবে তুমি বাচ্চাদের খেলনা সাথে রাখো। তখনই ইচিকো পুতুলটাকে মাটিতে ফেলে দেয়। ইচিকো বলে, সকাল সকাল এসব করা বন্ধ করো। ইচিকো পুতুলটার নাম রাখে কন। পুতুলটা বলে, তোমার সাহস কি করে হয় আমাকে কলে? অনেক দেরি হয়ে গেছে। কোজিমা আর আসোমা তোমার জন্য অপেক্ষা করছে। ইচিকো জলদি করে তার কাপড় চেঞ্জ করে নেয়। তারপর ইচিকো তাদেরকে একটু অপেক্ষা করতে বলে। ইচিকো ওদের সাথে কথা বলে বুঝতে পারে গতকাল যা কিছু হয়েছে তারা সবকিছু ভুলে গেছে। ইচিকো রুকিকে জিজ্ঞেস করে, তুমি কি ওদের মেমোরি আবার চেঞ্জ করে দিয়েছো? রুকি বলে, হ্যাঁ, তুমি তো চেয়েছিলে গতকাল যা কিছু হয়েছে তা যেন কারো মনে না থাকে। ইচিকো বলে, না, আমি এমন চাইনি। ইচিকো তার ঘড়িতে টাইম দেখার সময় তারিখ দেখে অনেক অবাক হয়ে যায়। তারপর ইচিকোর ক্লাসের সিন দেখানো হয়। ওরিহিমে আর তার বন্ধুরা ফিউচারে কি হতে চায় তার ড্রয়িং করে নিয়ে এসেছিল। তাসুকি তার ড্রয়িং দেখিয়ে বলে, আমি ফিউচারে ফিমেল টোটো চ্যাম্পিয়ন হতে চাই। ওরিহিমে তার আঁকা ড্রয়িং দেখায়। ওরিহিমে একটা রোবটের ছবি এঁকেছিল। এই ড্রয়িং দেখে তাসুকি অনেক চিন্তায় পড়ে যায়। চিন্তায় পড়ারই কথা, কেউ যদি তার ভবিষ্যৎ নিয়ে এমন ড্রয়িং আঁকে। তখনই ক্লাসে ওরিহিমে ইচিকোর দিকে তাকিয়েছিল। তাসুকি তারিখ দেখে বলে, ওর মন ভালো এমন নয়। যখন ইচিকো বেশি চিন্তায় থাকে তখন এমন আচরণ করে, এমনকি সে আগামীকাল স্কুলেও আসবে না। রাতে ইচিকোদের ফ্যামিলি মিটিং শুরু হয়। ইচিকোর বাবা বলে, আগামীকাল আমাদের ক্লিনিক বন্ধ থাকবে। আমি তোমাদের বাবা হই, তাই আমি চেয়ারম্যান। আমি সবাইকে যা যা বলবো তোমরা সবাই তা করবে। কারিন তার জায়গা থেকে, তুমি যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই আগে হাত তুলবে। কারিন এক্সাইটেড হয়নি, তারপরও চিফ অফ স্টাফ শুনে অবাক হয়ে যায়। ইচিকোর বাবা ইয়োজোকে বলে, তুমি খাবারের ব্যবস্থা করবে, যেটা তুমি সবসময় করো। ইয়োজো রাজি হয়ে যায়। তারপর তিনি কারিনকে বলে, তুমি সবকিছুর দায়িত্ব নিবে। কারিন জিজ্ঞেস করে, আর তুমি কি করবে? ওদের বাবা বলে, আমি আমার চুল কাটতে যাব। তিনি সবাইকে কাজ দিয়ে নিজেই কাজ থেকে ফাঁকি দিচ্ছে। এসব নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইচিকো ওদের ঝগড়া দেখে খুশি হয়। ইচিকো রুমে আসার পর রুকি বলে, ফ্যামিলি মিটিং অনেক ফানি হয়। রুকি আরো জিজ্ঞেস করে, কাল তো স্কুলে পিকনিক আছে, আমরা কি সেখানে যাব? পিকনিকের কথা শুনে কন আলমারি থেকে বের হয়ে বলে,
হ্যাঁ অবশ্যই আমরা পিকনিকে যাব। রুকি আলমারি দরজা লাগিয়ে দেয়। ইচিকো বলে, আমি কি আগামীকাল সুরিপারের কাছ থেকে ছুটি নিতে পারবো? রুকি বলে, এসব কি বলছো? অবশ্যই তুমি ছুটি নিতে পারবে না। কি হয়েছে, তুমি সকাল থেকে এমন অদ্ভুত আচরণ করছো কেন? তখন ইচিকো বলে, আগামীকাল আমার মা মারা গিয়েছিল। মারা যায়নি, তাকে খুন করা হয়েছিল। রাতে বৃষ্টি হচ্ছিল। ওরিহিমেকে দেখানো হয়। ওরিহিমে ইচিকোর কথা ভাবছিল। ওরিহিমে বলে, আমি যদি বৃষ্টি হতাম তাহলে কি কারো মনের কাছে যেতে পারতাম? এই বৃষ্টির জন্যই আকাশ আর মাটির মধ্যে কানেকশন তৈরি হয়। ওরিহিমে ইচিকোর কথা ভেবে এসব কিছু বলছিল। আবার ইচিকোকে দেখানো হয় ইচিকো ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিল। বৃষ্টির দিন সে তার মায়ের সাথে নদীর পাশ দিয়ে যাচ্ছিল। তখন ইচিকো একটা ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটা নদীর পাশে দাঁড়িয়েছিল। ইচিকো মেয়েটাকে বাঁচানোর জন্য যাচ্ছিল। ইচিকোর মা তাকে পিছন থেকে ডাকে, কিন্তু ইচিকো শুনে না। তারপর সে এসে দেখে তার মা মারা গেছে। পরের দিন সকালে কিছু বাচ্চাদের সাথে একটা মানুষকে খেলা করতে দেখি। এই মানুষটাও একটা সোল রিপার। তখনই সেখানে আরো একটা সোল রিপার চলে আসে। সেই সোল রিপারটা ওই মানুষকে বলে, রুকিয়া কোচিকি 15 ডিভিশনের সোল রিপার। এই মেয়েটা অনেকদিন ধরে হিউম্যান বডিতে আছে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। এখন তোমার কাজ হলো এই কারণটা খুঁজে বের করা। সেই মানুষটা রাজি হয়ে যায়। তারপর সেই সোল রিপারটা সেখান থেকে চলে যায়। এপিসোড নাম্বার 7 এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।